বাঙালি মানেই ভোজন রসিক, আর এই ভোজন রসিক বাঙালির জন্য যদি খিচুড়ি আর মাংস ভুনা হয় তাহলে তো আর কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি আমার খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভাইয়েরা আছে খিচুড়ি খেতে পারে না, প্রবাসে থাকে, তাদের জন্য আমার এই খিচুড়ি রেসিপিটা, তারা আমার এই রেসিপি দেখে প্রবাসে বসেও বাংলাদেশের স্বাদ পাবে যদি এইভাবে রান্না করে খায়। তো চলো শেয়ার করি তোমাদের সাথে আমার খিচুড়ি রান্নার রেসিপি। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেলের উপরে একটু ঘি দিয়েছি অল্প পরিমাণে। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আগে থেকে পোলাওয়ের চাল এবং মুগ ডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা মশলাটা কষানোর পরে দিয়ে দিব চালটা ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে আসবে তারপরে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে যতটুকু চাল থাকবে তার ডাবল পরিমাণে পানিটা দিতে হবে, তাহলে খিচুড়িটা সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পরে যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, আমি ভেঙে দেইনি, কারণ আমার ছোট ছেলে খিচুড়ি খাবে, ও ঝাল খেতে পারবে না, তার জন্য আমি কাঁচামরিচগুলো ভেঙে দেইনি। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচামরিচ ভেঙে দিবে, তারপর ঢেকে দিবে, তারপরে একটু পরপর কিন্তু নাড়াচাড়া দিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে সবটা নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। দেখো কত সুন্দর একদম ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, অনেক বেশি গাঢ় হলুদ হয়নি, আবার একদম হালকাও হয়নি, একদম ঠিক মতো হয়েছে। আসলে আমি বাসায় এভাবেই খিচুড়িটা রান্না করি। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি অল্প একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, কারণ এটাতে ঘিয়ের ফ্লেভারটা থাকবে, খাওয়ার সময় ভালো লাগে খেতে ঘিয়ের ফ্লেভারটা থাকলে। তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, ঘিটা যাতে সম্পূর্ণ খিচুড়িটার সাথে একদম লেগে যায়। তারপরে দেখো আমার খিচুড়ি রান্না শেষ। তোমাদের কেমন লাগলো আমার খিচুড়ি রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং প্রবাসে যারা থাকো তারা এভাবে খিচুড়ি রান্না করে শেয়ার করো, আমরাও দেখবো তোমরা কিভাবে রান্না করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।